দেখুন এই যে শিক্ষকদের সাথে আচরণ এই দেখুন রাষ্ট্রের পেশি শক্তি দেখুন। বিনা অপরাধে আপনাদের চুরির জন্য আমাদের চাকরি গেছে, আজ আপনারা ধরে আমাদের মারছেন। এই দেখুন কি করলো, দেখুন পুলিশ কি করছে দেখুন। নমস্কার বাঙালি, কেমন আছো? কেমন চলছে সব কিছু? আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দেশ বিদেশের গরমাগরম কিছু খবর, ছোট করে সঠিকভাবে। বৃহস্পতিবার দিনভর ধুন্ধুমার পরিস্থিতি। সুপ্রিম আশ্বাসের পরেও আন্দোলনে দাড়ি টানতে রাজি নন চাকরিহারাদের একাংশ। তারা বিকাশ ভবন অভিযান করেন এবং দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত সেখানে গিয়ে পৌঁছলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং শুধু তাই নয়, পুরপ্রধান পাল্টা তেড়ে যান বিক্ষোভকারীদের দিকে। চাকরিহারাদের লাঠিচার্জ করে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে তারা অবস্থানে বসেছিলেন। অভিযোগ, আচমকা পুলিশ কর্মীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে। রাত 8টা নাগাদ পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করে। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। রাস্তার ওপর শুয়ে পড়েন অনেকে। ধামসা মাদল নিয়ে প্রতিবাদে সরব হয় চাকরিহারারা। চাকরিহারাদের তরফে একটি দাবি বারবার উঠে আসতে দেখা যায়, আর পরীক্ষা নয়, নতুন করে পরীক্ষায় বসবেন না তারা। নিজেদের যোগ্যতায় যে চাকরি তারা পেয়েছিলেন সেই চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এসে তাদের আশ্বস্ত করছেন ততক্ষণ বিকাশ ভবনের বাইরে অবস্থান চলবে, বেরোতে দেওয়া হবে না কর্মীদের, তবে তাদের খাবার আটকানো হবে না। পরবর্তী খবর, পুলওয়ামার ত্রালে এনকাউন্টারে মৃত্যু হয় 3 জৈশ-ই-মোহাম্মদ জঙ্গির, যাদের নাম আসিফ শেখ, আমির নাজির, ইউয়ার ভাট। এরা তিনজনেই পুলওয়ামার ত্রালের বাসিন্দা। বৃহস্পতিবার অবন্তিপোরার কাছে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশিতে যায় নিরাপত্তা বাহিনী অর্থাৎ অপারেশন কেল্লার। সেখানে 3:55 নাগাদ বিকেলে গুলির লড়াই শুরু হয় আর্মির সাথে জঙ্গিদের। শুরুতেই 3 থেকে বেশি সংখ্যায় জঙ্গিরা ছিলেন, কিন্তু আস্তে আস্তে এনকাউন্টারে এই 3 জঙ্গির মৃত্যু হয়। এই জঙ্গিদের কাছ থেকে বহু আগ্নেয়াস্ত্র এবং বেআইনি অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। পেহেলগাঁও হামলার পর জম্মু কাশ্মীর পুলিশের তরফে 14 জন সক্রিয় জঙ্গির তালিকা প্রকাশ করা হয়েছিল। মৃত জঙ্গিদের নাম সেই তালিকায় ছিল। অপারেশন সিঁদুরের সাফল্যের পর দেশজুড়ে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ সামিল হয়েছেন তিরঙ্গা যাত্রায়। নেতা থেকে দেশের সাধারণ মানুষ সবার মুখেই উচ্চারিত হচ্ছে একটি ধ্বনি, বন্দে মাতরম। শ্রীনগর, পহেলগাঁও, লালচকে পতাকা হাতে রাস্তায় নেমেছে মানুষের ঢল। তাদের একটি স্লোগান, ভারত মাতা কি জয়। আপামর দেশবাসী কুর্নিশ জানাচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে, যে সেনাবাহিনীর বীরত্ব ভারতের হৃদস্পন্দন। ভারত মাতার জয়গান গেয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী, পূর্ব থেকে পশ্চিম বৃহস্পতিবার এক হয়ে গেছে। এক সুরে তারা সৈনিকদের জয়গান গাইছে। পরবর্তী খবর, যেদিন সিবিআই আদালতে জানালো তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত শেষ, কাকতালীয়ভাবে সেই দিনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার সকাল 8:15 বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হলো নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। এরকম আরও চটজলদি খবর পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের এক একটা উৎসাহই আমাকে উদ্বুদ্ধ করে এগিয়ে যাওয়ার জন্যে।